তেলের মধ্যে এটি মেশান। আপনি 5 বছর পর্যন্ত আপনার বাড়িতে যত রকমের মশা মাছি আছে খুব সহজে তাড়িয়ে দিন। এই যে গরম পড়তে না পড়তে এই মশার সমস্যা পড়েই গেল, তাই না? মশার যে কতটা যন্ত্রণাদায়ক তা বলার না। একটু যদি লাইট অফ করেন তো দেখবেন মশা ভিনভিন করছে চারিদিকে, মশা মাছি এমন যে কামড়াই যায়, ওখান থেকে আমাদের রোগ প্রতিরোধও হয়, তাই না? ডেঙ্গু, ম্যালেরিয়া, নিউমোনিয়া সব রকমের যত রকমের রোগ সৃষ্টি হয় এই মশা থেকে। এই মশা আমরা বাড়ি থেকে খুব সহজে তাড়িয়ে দিতে পারবো। তো দেখুন এখানে বাটিতে আমি চায়ের পাতা নিয়েছি। এই চায়ের পাতা মশা তাড়াতে খুবই উপকারী। চায়ের পাতার মধ্যে এমন এমন গুণ আছে যে মশা এই গন্ধ সহ্য করতে পারে না, আপনি খুব সহজে তাড়িয়ে দিতে পারবেন। নেক্সট দিয়েছি রসুন। রসুনের এই যে ঝাঁঝালো গন্ধটা মশার কাছে খুবই অসহ্যকর, তো এই গন্ধ থেকে খুব সহজে মশা পালিয়ে যায় বাড়ি থেকে, আর কোনো দিনও আসবে না। তো দেখুন মশা যে বাড়িতে আছে তা তো রোগ তো সৃষ্টি হয়, তাই না? তো মশা থেকে এই সমস্যাটা খুব সহজে দূর করতে পারে। মশা তাড়ানোর জন্য আমরা গুড নাইট, কয়েল এইসব ব্যবহার করে থাকি। যদি বাড়িতে যদি বাচ্চা থাকে এগুলো খুবই ক্ষতিকারক, তাই না? আমরা ন্যাচারালিভাবে খুব সহজে মশা খুব সহজে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবো, আর বাড়িতে আসবেই না। তো এখানে আদা রসুন একটু একটু গ্রেট করে দিয়ে দিয়েছি, আর সেই সাথে দিয়ে দিয়েছি লবঙ্গ। এই লবঙ্গ মশা তাড়াতে খুবই উপকারী। এর মধ্যে লবঙ্গটা আমি দিয়ে দিলাম। এর গন্ধ মশা একদম সহ্য করতে পারে না। এই একদম ন্যাচারাল একটি আমি রেমেডি তৈরি করে দেখাচ্ছি যা আপনাদের সঙ্গে, তো আপনি খুব সহজে আপনি বাড়ি থেকে মশা মাছি খুব সহজে দূর করে দিতে পারবেন, এবং কোনো রকমের রোগ সৃষ্টি হবে না। যে মশার কয়েল বা যেসব কাঠিগুলো চলছে ওগুলো থেকে আমাদের বাড়িতে বাচ্চাদের শ্বাসকষ্টের সমস্যা দেখা যায়, এবং বা বড়োদের এই সমস্যাটা দেখা যায়। তো আপনি খুব সহজে এইটি ঘর থেকে তাড়িয়ে দিতে পারেন। তো দেখুন এখানে আমি হলুদ গুঁড়োও দিয়েছি। হলুদে অ্যান্টিসেপটিক গুণগুলো সব এগুলো এর সঙ্গে মিক্স হয়ে একটা অসহ্যকর একটা গন্ধ সৃষ্টি হয়। এই গন্ধ একদম মশা চলে যায় বাড়ি থেকে, কোনো দিনও আসবে না। 5 বছর পর্যন্ত এই রেমেডিটা তৈরি করুন আর ইউজ করুন। কীভাবে ইউজ করুন প্লিজ ভিডিওটি পুরো দেখবেন। ভিডিওয় সমস্ত কিছু দেওয়া আছে, ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না। এই সমস্ত উপকরণকে আমি ভালো করে মিক্স করে দিয়েছি, আর সেই সাথে দিয়েছি এখন সর্ষের তেল। এই সর্ষের তেল মশা তাড়াতে খুবই উপকার। আর নেক্সট এখানে আমি গোটা কর্পূর দিয়ে দিলাম বা ন্যাপথলিন। আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন, আমি এখানে গোটাটাই রাখছি। এর ফ্রেগরেন্স এমনিতেই আমাদের মশা তাড়াতে খুব ভালো উপকারী। এর গন্ধ এবং এর যে একটা ঘরেতে একটা অ্যারোমা টাইপের এসে যাবে, এই গন্ধতে আমাদের বাড়িতে যদি এমনিই যদি নর্মাল যদি একটা কর্পূর রেখে দেন তো দেখবেন বাড়িতে যত রকম পোকামাকড় আছে সব চলে যায়। তো মশাও তাড়াতে খুবই উপকারী। তো এখানে আমি বেশি করে একটু তেল দিয়ে দিচ্ছি। তো এই রেমেডিটা এতটা যে পাওয়ারফুল রেমেডি, বাড়ি থেকে একদম 2 টাকা এই খরচে আপনি খুব সহজে তাড়িয়ে দিতে পারবে। তো দেখেন এখানে আমি গ্যাসের চুলাটাকে একটু অন করে নিলাম। তো এখানে কি করব, একটু হালকা করে ফুটিয়ে নিতে হবে, জ্বালাতে হবে না, জাস্ট ফুটিয়ে নিতে হবে। যার কারণ এই যত কিছু আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দিতাম যাতে এর সমস্ত গন্ধ একসঙ্গে মিক্স হয়ে যায়। তো ওইখানে আমি ভালো করে সমস্ত কিছুকে ভালো করে আমি গরম করে জাল করে নেব, পোড়াবো না, জাল করে নেবো যাতে বাটিও না পুড়ে। এইরকমই আপনাকে গরম করতে একদম লোতে রেখে ফ্লেমটা। প্লিজ ভিডিওটি পুরো দেখবেন, আপনি খুব সহজে বাড়ি থেকে মশা দূর করে দিতে পারবেন। এই মশা যে কামড়াই ওই জায়গাটায় ফুলে যায়, ব্যথা হয়, অনেক সমস্যা দেখা যায়। তো এই মশা থেকে অনেক রোগও সৃষ্টি হয়। তো এই গরমেতে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি এই রেমেডিটি তৈরি করুন, এই সমস্যাটা থেকে খুব সহজে দূর করুন। তো এখানে এটা ঠান্ডা হোক ততক্ষণ এখানে আরেকটি রেমেডি তৈরি করা দেখাচ্ছি, এটা স্টেপ 1। তো এখানে আমি একটা খালি এরকম কন্টেনার নিচ্ছি যা ইউজ হয় না। তো এর মধ্যে দিয়ে দিলাম এখানেও একটি রসুন গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে থেতলা দিতে পারেন, তো গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে ভালোভাবে এর রসটা পাওয়া যায়। তো আমি এখানে ভালো করে গ্রেট করে আমি এর মধ্যে রসুনটা দিয়ে দেবো। এই রসুনের ঝাঁঝানো গন্ধটা একদম মশার কাছে একদম অসহ্য। তো এই মশার জন্য এই রসুন অনেকটাই উপকারী, একদম বাড়ি থেকে মশা খুব সহজে তাড়িয়ে দিতে পারবে। তো আরেকটা টিপস, আপনারা এইসব রেমেডি ব্যবহার করার সঙ্গে সঙ্গে সন্ধ্যার দিকে একটু আপনার বাড়ির যত জানালা দরজা একটু বন্ধ করে রাখার চেষ্টা করবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম চায়ের পাতা। তো দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি উপকরণ যা আপনার বাড়িতে খুব সহজেই পেয়ে যাবে, একদম ন্যাচারাল। তো দিয়ে দেবো এখানে যে বেকিং সোডা। এই বেকিং সোডা মশা তাড়াতে খুবই উপকারী। তো এখানে বেকিং সোডা আমি দিয়ে দিলাম, কতটা দিয়েছি দেখতেই পাচ্ছ, বেশি করে দিয়ে দেবেন। তো এটা একটি লিকুইড স্প্রে তৈরি করব যা মশা যেসব স্থান থেকে মশাগুলো উৎপন্ন হয় সেগুলো জ্বর থেকে খতম করে দেবে। নোংরা জায়গা থেকে মশা তৈরি হয়, তাই না? আর সেই সাথে এখানে দিয়ে দিলাম ভিনিগার। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে রিয়াকশান শুরু হয়ে গেল। বেকিং সোডা আর আপনি যদি ভিনিগার যদি এক জায়গায় দেন তার রিয়াকশান শুরু হয়ে যায়। তো এখানে এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর ভালো করে একটু মিক্স করে নিতে হবে যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্ট ভালো করে মিক্স হয়ে যায়। তো এইটাকে আমরা ভালো করে মিক্স করে নেব।
তো ভালো করে মিক্স করে নিতে হবে রসুন এবং চার পাতার যত অসহ্য গন্ধটা মশার জন্য একদম অসহ্য, তাই না? তো এটা ভালো করে মিক্স করে নিতে হবে। ভিডিওটা পুরো দেখুন কীভাবে ইউজ করবেন রেমেডিটা, তো আপনি ভালো রেজাল্ট পাবেন। তো দেখে আর একটু 1 কাপ মতো পানি দিয়ে এটাকে পুরো ভরিয়ে নিলাম। তো এটা আপনি কি করবেন, একটি স্প্রে বোতলে বা কোনো স্প্রে বোতল নাই থাকে কোনো একটা প্লাস্টিকের বোতলকে ওর ঢাকনাটাকে একটু ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নেওয়ার পর তারপরে আপনি এটাকে স্প্রে করুন। তো এখানে আমি যেরকম একটি স্প্রে বোতলে নিয়ে নিলাম। তো ভালো করে স্প্রে বোতলে এখানে আপনার সেঁকে নিলেও চলবে, না সেঁকলেও চলবে। তো আমি এখানে নর্মালি এইভাবে ঢেলে নিলাম স্প্রে বোতলে। তো এটা আপনি কোথায় কোথায় স্প্রে করবেন সেখান থেকে দেখবেন সকাল সন্ধে এইটা একটু স্প্রে করবেন, বিশেষ করে একটু সন্ধ্যাবেলার দিকে এইটা স্প্রে করবেন। তো আপনার বাড়ি থেকে এই যে সমস্ত গন্ধগুলো আছে এই পানিটার মধ্যে স্প্রে করবেন, দেখবেন আপনি খুব সহজে আপনি মশা তাড়িয়ে দিতে পারবেন। তো দেখুন এইসব জায়গায় অনেক মশা থাকে, তাই না? তারপর এই স্প্রেটা নিয়ে বাড়ির যত কোনাকুনি আছে সেই সব জায়গায় স্প্রে করে দিন। এই যে এই পানিটা ওখানে একদম এইভাবে স্প্রে করবে, তো এই যত গন্ধগুলো ওই জায়গাটা রয়েই যাবে। তো যেই সব রান্নাঘরের দরজা জানলার পাশে যেই সব জায়গায় স্টোর রুম সব জায়গায় আপনি স্প্রে করে করে রাখুন। তো এইসব জায়গায় মশাগুলো আসলেও এর গন্ধেই পালিয়ে যাবে খুব সহজে। তো দেখুন এইসব জানলা দিয়ে বিশেষ করে আসে, তো এগুলো সন্ধ্যা হলে একটু বন্ধ করে দেবেন, আর এখানে স্প্রে করে দেওয়ার পর বন্ধ করে দেবেন, আর মশা আসবে না। তো রেজাল্ট ভালো পাবেন। তো নেক্সট চলে যাচ্ছে পরবর্তী রেমেডিটা, সেটা এখানে ঠান্ডা হয়ে গেছে। তো এইটাকে আমি ভালো করে সেঁকে নিলাম। তবুও এখানে আমি কর্পূরটাকে ফেলবো না, কী কাজে ব্যবহার করবে চলুন দেখুন। তো এখানে ভালোভাবে একটা পুরনো নষ্ট একটি চা ছাঁকনি নেবেন। তো ভালো করে এই চা ছাঁকনিটা সেঁকে নেবেন। তো এখানে ভালো করে এই তেলটা আমি ঢেকে নিচ্ছি। এই তেলটি আপনি অনেক রকমভাবে ব্যবহার করতে পারেন। তো এই তেলটি আপনি মাটির প্রদীপে দিয়ে আপনি সলতে করে জ্বালিয়ে সকালে সন্ধ্যে বাড়িতে ধূপ দিতে পারেন, কিংবা এই তেলটি আপনি মর্টিনের ভেতরে দিয়ে আপনি অল আউটের গুড নাইট হিসেবে ব্যবহার করতে পারেন, কিংবা আমার মতো এই টিপসটি অ্যাপ্লাই করবেন, দেখবেন রেজাল্ট আরও ভালো পাবে। এই সমস্ত গন্ধ এই তেলটার মধ্যে এসে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা কর্পূরে এমনি বাড়িতেই যদি বাইরে থাকা তো স্মেল ছড়াই, তাই না? তো এখানে আমি একটি টিস্যু পেপার নিয়ে এর উপরে ভালো করে মুড়ে দেবো। তো আপনি এইভাবে ব্যবহার করবেন, আপনার মাসখানেক খুব ভালোভাবে চলে যাবে। তো এখানে আমি ভালো করে এটাকে দিয়ে আর উপরে আমি একটু ছিদ্র করে নেবো, যাতে কর্পূরের গন্ধ যত রকমের গন্ধগুলো খুব সহজে বার হয়ে আসে। তো কোনো জিনিসের সাহায্যে খুব সহজেই ছিদ্র করে নেবেন। তো আমি এই ছুরির সাহায্যে করে নিচ্ছি, বড়ই হচ্ছে কোনো ব্যাপার না, বড়ই দরকার। তো আমি এখানে এইভাবে করে নিলাম। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। এই রকমের ভিডিও আমি রোজই নিয়ে আসি, যা আপনাদের জন্য অনেক কাজকে সহজ করে দেবে এবং আপনাদের নিত্য জীবনে অনেক কাজে আসবে। তো এইটা আমি দরজার পাশে বা জানলার পাশে বা যে কোনো এমন একটা জায়গায় রেখে দেবো, মশা আসবে না, খুব সহজেই পালিয়ে যাবে। 5 বছর পর্যন্ত আপনার বাড়িতে মশা একদমই আসবে না। আজকের পর্যন্ত এত দূরেই, এতক্ষণ সঙ্গে